কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে এই ঘোষণা দেয় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করে সমন্বয়করা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তারা। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান ও গণপদযাত্রায় অংশ নিতে এভাবেই সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয় আন্দোলনরত শিক্ষার্থীরা। চিরচেনা সব স্লোগানে উত্তাল ক্যাম্পাস। শাহবাগ মৎস্যভবন হয়ে বঙ্গভবন অভিমুখে এই গণপদযাত্রায় পুলিশি বাধা আসলেও তার তোয়াক্কা না করে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। সচিবালয় এলাকা অতিক্রম করে গুলিস্তানের 0 পয়েন্টে পৌঁছালে আবার আসে পুলিশের বাধা। পরে সচিবালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। অবরোধ করা হয় গুলিস্তানের 0 পয়েন্ট এলাকা। আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমরা এখানে ভ্যান্ডালিজম করতে আসিনি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে আসিনি এবং প্রত্যেকটি শিক্ষার্থী শান্তিপূর্ণ কর্মসূচির সাথে একাত্মতা সবসময় পোষণ করে থাকে। সেই শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা এই জায়গায় ব্লক করব। এ সময় সিদ্ধান্ত আসে 12 সদস্যের একটি প্রতিনিধি দল যাবে বঙ্গভবনে। কড়া নিরাপত্তায় প্রতিনিধি দলকে বঙ্গভবনে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। বঙ্গভবন থেকে বের হয়ে প্রতিনিধি দল গণমাধ্যমে কথা না বললেও গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে ব্রিফিং করেন। রাষ্ট্রপতি সামরিক সচিবের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়েছে বলে জানায় তারা। এ সময় আগামী 24 ঘণ্টার মধ্যে সংসদে অধিবেশনের দাবি করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘণ্টার জন্য একটি সুপারিশ করেছি যে 24 ঘণ্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘণ্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। আমরা আগামী 24 ঘণ্টা পর্যবেক্ষণ করব সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কী ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। ব্রিফিং শেষে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত গণপদযাত্রা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সবচেয়ে আলোচিত এক ইস্যুর নাম কোটা সংস্কার আন্দোলন। শুরুতে কোটা সংস্কার না বাতিল এ নিয়ে নানা মত থাকলেও এখন তাদের দাবি পরিষ্কার। এরই মধ্যে বাংলার ব্লকেট কর্মসূচির পর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে নতুন এক মাত্রা যোগ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যদিও তাদের এই এক দফা দাবি মেনে নেওয়া না হলে এই আন্দোলন কঠোর থেকে কঠোরতর হওয়ার হুঁশিয়ারি দেয় ছাত্র আন্দোলনের নেতারা। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।